আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে এই টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম। স্পারটিউব থেকে আমি ইউসুফ বলছি। ফটোশপ একটি ক্রিয়েটিভ প্রোগ্রাম বা সফটওয়্যার বা একটি অ্যাপ্লিকেশন। ফটোশপে আমরা কপি, পেস্ট, ডুপ্লিকেট, ইরেজ, কালার ইনহ্যান্স করা এবং ট্রান্সফর্মে বা আকার পরিবর্তনের বেসিক ও অ্যাডভান্স কাজগুলো করে থাকি। কিন্তু সত্যিকার অর্থে আমরা কি বা কোন জিনিসটা আসলে কপি, পেস্ট, ডুপ্লিকেট, ইরেজ বা কালার ইনহ্যান্স করছি? এই টিউটোরিয়ালে আমি কিভাবে ফটোশপে একটি রেস্টার ইমেজ বিদ্যমান থাকে বা ইমেজকে রিপ্রেজেন্ট করে সেই প্রিন্সিপাল বা নিয়মটা নিয়ে একটু আলোচনা করব। আপনি যদি ফটোশপে নতুন হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়াল আপনার ফটোশপের নলেজের ভিত্তি স্থাপনে সাহায্য করবে, যা কিনা ভবিষ্যতে আপনি যতবার বা যখনই ফটোশপ ব্যবহার করবেন আপনার ততবারই উপকারে আসবে। এই বিষয়টি আপনাকে কোর্সের সামনের দিকের অনেক ফ্যাক্টরস বা বিষয়সমূহকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। সো আমাদের আজকের এই টপিকটি বোঝাতে ডেমো হিসাবে আমি এখানে এই ইমেজটা ব্যবহার করব। আমরা যতবার ফটোশপে কোনো ফটো বা র ইমেজ ওপেন করি আসলে সেই ইমেজটি র্যাস্টার ইমেজ হিসেবেই ব্যবহৃত হয়। সহজ করে বলি, একটি র্যাস্টার ইমেজ তৈরি হয় অনেকগুলো ছোট ছোট স্কোয়ার বা চারকোনা পিক্সেল থেকে। এই পিক্সেলগুলোই মূলত একসাথে হয়ে একটি ইমেজকে তৈরি করে, যা কিনা আমরা ফটোশপে দেখতে পাই। এখন আমি যদি এই ইমেজটি ঠিক এইখান থেকে একটু জুম করে দেখি, আমরা পিক্সেলগুলোকে দেখতে পাচ্ছি যে কিভাবে এক একটি আলাদা আলাদা পিক্সেল একত্রিত হয়ে এই ইমেজটিকে কম্পোজ করছে। ফটোশপ এই সকল পিক্সেলগুলোকে মডিফাই করে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ এর এডিটিংগুলো করে থাকে। র্যাস্টার ইমেজ নিয়ে কাজ করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন একটা লিমিটেশন আছে স্কেলিংয়ের ক্ষেত্রে বা ইমেজ ছোট বড় করার ক্ষেত্রে। এখন মনে রাখবেন যে কোনো র্যাস্টার ইমেজ কিছু নির্দিষ্ট পিক্সেলের সমন্বয়ে তৈরি হয়। আমরা যদি একটা ইমেজ এভাবে ছোট করে ফেলি, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা এটাকে ক্লিয়ার দেখতে পারি। সংখ্যাগতভাবে দেখতে গেলে আমরা আসলে মোট আয়তনের নির্দিষ্ট পিক্সেল থেকে কিছু সংখ্যক পিক্সেল রিমুভ করছি। সুতরাং আমি যেই ইমেজটা দিয়ে এডিটিং শুরু করেছিলাম এখন সেটা তার থেকে বেশ ছোট অবস্থায় আছে। এটা আগে যতগুলো পিক্সেলের সমন্বয়ে তৈরি ছিল এখন নিশ্চয়ই তার থেকে কম পিক্সেল লাগছে, কিন্তু তারপরেও আমরা আগের ছবিটাই দেখতে পাচ্ছি। এখন যদি ইমেজটা আমরা স্কেল আপ করে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসি, ফটোশপ এই খালি জায়গাগুলোতে নিজে থেকেই কিছু পিক্সেল অ্যাড করে দেয়, যা ইমেজটাকে নতুন সাইজে আসতে সাহায্য করে। রেজাল্ট হিসেবে যেটা ঘটলো সেটা হচ্ছে ইমেজটির কোয়ালিটি কম্প্রোমাইজ হলো এবং কিছুটা বিকৃত হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখন ইমেজটি অরিজিনাল ইমেজের মতো ক্লিয়ার আর স্পষ্ট নেই। ইমেজটি প্রান্তের দিক থেকে কিছুটা ব্লারি হয়ে গিয়েছে। এই অবস্থাটিকে বোঝানোর জন্য একটা সহজ নাম সবাই ব্যবহার করে থাকে, সেটা হলো পিক্সেলেটেড। সো আমরা র্যাস্টার ইমেজ নিয়ে কাজ করার সময় ইমেজ সাইজ অরিজিনাল রেখেই সবসময় কাজ করার অভ্যাস তৈরি করব, যাতে আমাদের ইমেজ কোয়ালিটি নষ্ট না হয়। আমরা ফটোশপে কাজ করার জন্য অল টাইম হাইয়েস্ট কোয়ালিটি ইমেজ ব্যবহার করার চেষ্টা করব, তাহলে আমরা এডিটিংয়ের পর কোয়ালিটি সম্পন্ন ইমেজ আউটপুট হিসেবে পেতে পারি। এটাই র্যাস্টার ইমেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বেসিক নিয়ম। বিগিনার হিসেবে এই নিয়মটা বুঝতে পারাটা খুব জরুরি, কারণ এই নিয়মটা বুঝতে পারলেই আমরা সহজেই ফটোশপের অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নিয়ম নীতি বুঝতে পারবো। আমরা যখন ইমেজ নিয়ে ফটোশপে কাজ করতে যাব তখন আমাদের জন্য ইমেজের সাইজ, ডাইমেনশন এবং রেজুলেশন সম্পর্কে জানাও অনেক জরুরি। মানে এই জিনিসগুলো কিভাবে কাজ করে এবং এই শব্দগুলোর আসল ব্যবহারিক অর্থসমূহ। আমাদের পরের ভিডিওটিতে আমরা শিখতে চলেছি ইমেজের সাইজ, ডাইমেনশন ও রেজুলেশন সম্পর্কে। এই ভিডিও থেকে এই টপিক নিয়ে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলে কমেন্টে আমাদের জানান। আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনার পাশে থাকার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অনুশীলনের মধ্যে থাকবেন। এই ধরনের টিউটোরিয়াল নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে পরবর্তীতে এই কোর্সটি খুঁজে পেতে আপনার সহজ হবে এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমরা নতুন কোনো ক্লাস আপলোড করার সাথে সাথেই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সামান্য উপকারে আসতে পারাটাই আমাদের উদ্দেশ্য। সামনের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।